হ্যালো হ্যালো এভরিওয়ান, আবার একটা ছোট্ট সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। এনাদেরকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু এনারা কিন্তু একদম নতুন সদস্য আমার বাড়িতে। শীতকাল আসছে, তাই এই পাতাবাহারি গাছ আর ফুল গাছ দিয়ে বারান্দাটা সাজিয়ে রাখতে ভারী ভালো লাগে, দেখতেও ভারী মিষ্টি লাগে। চলুন এবার ডেকে নিও এনাকে। রবিবারের সকাল, জানি ঘুম থেকে উঠতে বড্ড কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, এই রবিবার দিনটাই আমরা সব আমাদের কাজ রেখে দিই। কারণ কি, সারা সপ্তাহে যা ব্যস্ততা, কিছু কাজই তেমন করে ওঠা হয় না। তাই এই রবিবার দিনটাই বাজার, হাট, দরকারি অদরকারি কাজ, ঘুরতে যাওয়া সব কিছুই তুলে রাখা হয়। সেই মতন চলে আসলাম বাজারে। বাজারে এসে বাজার হাট করে সব কেনাকাটির শেষে আবার ফিরে গেলাম বাড়িতে। বাড়ি ফিরে প্রথমেই ও বলল যে আগে একটু ডাবটা খেয়ে নিই। ডাব খেয়ে চলো আমরা তারপর রান্না বান্না শুরু করব। আজ আমাদের একটা স্পেশাল লাঞ্চ মেনিউ আছে। অবশ্যই সেই মেনিউটা আপনাদের সাথে শেয়ার করব, ইভেন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। ডাব খেয়ে ব্রেকফাস্ট শেষ করে তারপরে আমরা শুরু করলাম রান্না। রান্নার মাঝে সব সরঞ্জাম রেডি করে আমি একটু নিজের কাজ সেরে নিচ্ছিলাম, ততক্ষণ ও একটু রান্নাঘরটা সামলাচ্ছিল। সব কাজ সেরে তারপর আমিও ওর সঙ্গে হাতে হাত লাগিয়ে দিলাম। এবার চলে গেলাম রান্নাতে। রান্না প্রায় শেষের দিকেও চলে এসেছিল। সেই মেনুটা তো অবশ্যই আর রেসিপিটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। সেই ব্লগে কিন্তু আপনাদেরকে বলতে হবে যে কেমন লাগলো, আর বাড়িতে বানাতেও হবে সেই ইউনিক রেসিপিটা। আর এইবার আমার টেস্ট করানোর পালা। সব শেষে ওকে আমি ডেকে নিলাম একটু টেস্ট করার জন্যে, যে কেমন হয়েছে, কি বৃত্তান্ত, সেগুলোকে একটুখানি ও টেস্ট করে বলবে। টেস্ট করে নিয়ে খুবই ভালো লেগেছিল আমাদের। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা দেখার পর। এটা হচ্ছে আমাদের সানডে লাঞ্চ। আর এই যে এনারকে যতই কিছু করে দিই না কেন, ঝুড়ি ভাজাটা এনার লাগবেই, যে কোনো খাবার হোক, ডিনার হোক, লাঞ্চ হোক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ, হ্যাপি সানডে।